লেকাস অনলাইন ক্লাসে আজকের লেকচারে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা তৃতীয় থার্ড চ্যাপ্টার এ সেট অ্যান্ড ইথিক্যাল ইউজ টপিকের বিষয়বস্তুগুলো দেখব। তো প্রথমেই আমাদের সেন্সিবল ইউজ টপিকসটা আলোচনা করব। যে সেন্সিবল ইউজ বিষয়টা আসলে কি, আমরা প্রথমে একটা ছবি দেখছি যে এখানে আসলে ইউজ ইন্টারনেট ইন ফ্রন্ট অফ এভরিবডি, আমাদের যে সবার সামনে বাসায় তোমরা যখন মোবাইল বা কম্পিউটার এগুলো ব্যবহার করবে, তখন আমরা হলো কি ড্রয়িং রুমে বা যে রুমে সবাই থাকে এরকম একটা রুমে বসে আমরা কি যে আমাদের ডিভাইস গুলো ইউজ করবো। তো বলছে ইফ ইউ আর asked to cut down a branch of a tree with a tiny stick, you will hardly manage to peel off the bark trying throughout the whole day. But if you are given a sharp copper, you will cut the branch down with a few stalks. তো বলছে তোমাকে যদি একটা লাঠি দেওয়া হয় একটা গাছের শাখা বা ডালকে কাটার জন্য, তখন তুমি সারাদিন চেষ্টা করলেও কি এটা সম্ভব হবে না। কিন্তু তোমাকে যদি আমরা শার্প একটা চপার দিই, তাহলে তোমরা কি এটা ব্রাঞ্চটা শাখাগুলো কাটতে পারবে খুব কয়েকটা কপি আর। If you use the thin stick carelessly, you may just be picked once or twice. But if you use the chopper absent-mindedly, you may receive serious wound and bleed. তার মানে তোমরা যে ধারালো অস্ত্রটা যদি কেয়ারলেসলি যদি যে ইউজ করো, তাহলে কি সমস্যা হতে পারে। যে তোমরা যদি অন্য কোনো মাইন্ডে বা অন্য মনস্কভাবে যদি আমরা ব্যবহার করি, তখন আমাদের কি ইনজুর্ড হওয়ার সম্ভাবনা আছে। তো একই ধরনের যে আমরা যে টেকনোলজি ইউজ করি, এটা যদি আমরা একটু অন্য মনস্কভাবে ব্যবহার করি বা অ্যাডিক্টেড হয়ে যায়, তখন আমাদের সমস্যা হয়। তারপর হচ্ছে দি কাটিং পাওয়ার অফ এ শার্প চপার ইজ মোর দ্যান দ্যাট এ থিন স্টিক। একটা ছোট লাঠি থেকে আমাদের শার্প চপারটা হচ্ছে কি যে কাটিং পাওয়ারটা অনেক বেশি। and the careful use of it can successfully get a big job done. তার মানে আমরা যদি কোনো ভালো একটা কাজ করতে চাই বা বড় একটা কাজ করতে চাই, তখন আমরা এটা কেয়ারফুলি এটা এই যে শার্প সাপোর্টটা আমরা ইউজ করব। বাট an accident may happen, you abstractedly use it, এটা অবচেতন ভাবে বা অন্যভাবে যদি এটা ব্যবহার করো, তখন এটা অ্যাক্সিডেন্ট করতে পারে। It also true to your life and true to the use of information technology as well. তার মানে আমরা এতক্ষণ যে উদাহরণটা দিলাম যে গাছের ব্রাঞ্চ বা ব্রাঞ্চটা কাটিং এর জন্য, সেই একই উদাহরণ আমরা আমাদের পার্সোনাল লাইফে ইউজ করতে পারি। কিসের ক্ষেত্রে? যে ইনফরমেশন টেকনোলজি যদি আমরা ব্যবহার করি, সেক্ষেত্রে আমাদের কি যে আমাদের আরো সতর্ক হওয়া দরকার। যে পারহ্যাপস মূলত ইউ ক্যান গাস দ্যাট যে গেস করো যে কি that a high risk of danger is involved in its wrong application. আমাদের যদি রং অ্যাপ্লিকেশন গুলো যদি আমরা ইউজ করি, তখন আমাদের কি যেটা রিস্ক অফ ডেঞ্জার, মানে এটা কি বিপদের সম্মুখীন হতে পারি। So we will learn operation of the computer, the internet and the information technology and use it carefully so that we may not fail in danger. আমরা এগুলো ব্যবহার করব, কি কি ব্যবহার করব? ইনফরমেশন টেকনোলজি বা কম্পিউটার বা আমাদের ইন্টারনেট ব্যবহার করব, যে কি যে আমরা যাতে বিপদে না পড়ি। দি ইউজ অফ দ্য ইন্টারনেট গেটস প্রায়োরিটি অফ দ্য মোস্ট অফ দ্য কি ইউজার, মানে ইন্টারনেটকে আমরা কি খুব প্রায়োরিটি দিই। আমরা যখন গেম খেলি বা অন্যান্য যে ইন্টারনেট ভিত্তিক
যে গুগল সার্চ দিই, ইউটিউব দেখি তখন, বা ফেসবুক দেখি তখন আমরা কি মোস্টলি প্রায়োরিটি দিই, কি গুরুত্ব দিই আমরা ইন্টারনেটকে। অলমোস্ট অল দ্য কম্পিউটার অফ দ্য ওয়ার্ল্ড are connected to the internet, and when someone uses the internet in his PC, the whole world seems to be appearing at his room. আমরা যখন ইন্টারনেটের সাথে কানেক্টেড হই তখন আমাদের সারা পৃথিবীটাই আমাদের কাছে কি মনে হয় যে আমাদের এই পিসির ভিতরে বা রুমের ভিতরে সারা পৃথিবীটা আছে। আমরা ইচ্ছা করলে কি বিশ্বের যে কোনো প্রান্তে যে কোনো ইনফরমেশন গুলো খুব মুহূর্তের ভিতরে কি আমরা পেতে পারি। In this world, there are many beautiful sights where you like travel in, but there are also some dangerous places where you should keep yourself aloof from. আমরা আমাদের সারা বিশ্বের কিছু কিছু খুব সুন্দর জায়গা আছে, সেখানে আমরা কি ট্রাভেল করতে চাই, কিন্তু কিছু কিছু যে ডেঞ্জারাস প্লেস আছে, খুব ভয়ঙ্কর জায়গা আছে, এগুলোকে আমরা কেয়ারফুলি এগুলোকে হ্যান্ডেল করি আর কি। It equally happen in using the internet. আমরা যখন ইন্টারনেট ব্যবহার করি এই সেম কাজটা আমাদের এখানে হয়। আমরা যে ভালো ভালো যে সাইটগুলো আছে এখানে আমরা কি যাব, আর যেগুলো হচ্ছে কি খারাপ সাইট, যেগুলো হচ্ছে কি আমাদের জন্য সমস্যা হবে, এই সাইটগুলো আমরা কি অ্যাভয়েড করবো কেয়ারফুলি। তো হচ্ছে there are many beautiful and educative website where you may easily visit. আমাদের অনেকগুলো কি এডুকেটিভ আর বিউটিফুল ওয়েবসাইট আছে যেখানে আমরা কি খুব সহজে আমরা কি ভিজিট করতে পারি, বাট দেয়ার আর সাম 50 ওয়েবসাইট ইউ শুড নেভার ভিজিট। মানে কিছু ফিল্থি ওয়েবসাইট, 50 না সরি, এটা হচ্ছে ফিল্থি ওয়েবসাইট, মানে যেগুলো সমস্যা, এই ওয়েবসাইট গুলোকে আমরা কখনোই কি ভিজিট করব না। When you communicate with others by using the internet, you may come across people you are not acquainted with it. তো বলছে যে কি আমরা যখন ইন্টারনেটের মাধ্যমে অন্যদের সাথে কমিউনিকেট করতে চাই তখন কি আমরা পরস্পরের কাছে আসি, কিন্তু কি এটা অ্যাকাউন্টেড উইথ না, আমরা এটা পরিচিত নই। তো বলছে হোয়াট ইফ ইজ রিভেলড লেটার দ্যাট দি ম্যান ইউ ট্রাস্টেড সাফার্ড দ্য ইন্টারনেট উইথ অ্যান ইল ইনভেনশন। আমরা অপরিচিত কারোর থেকে বা কারোর সাথে যদি এইভাবে পরিচয় হয় তাহলে কি যে খারাপ ইনভেনশন যেটা সেটা আমাদের কি ইন্টারনেটের মাধ্যমে কি ঢুকিয়ে দিয়ে সাপোর্ট করতে হবে। What if you give him your name, address, phone number and photograph and he use it for bad purpose? আমরা যদি তাকে যদি আমাদের কি নাম, মোবাইল নাম্বার, অ্যাড্রেস, ফটো, ছবি, ফটোগ্রাফ যেটা সে ছবি দিই, সে খারাপ কাজে এটা ব্যবহার করতে পারে। তাহলে এই সব ক্ষেত্রে আমরা যে এই যে এখানে আছে যে কি কেউ যদি আমাদের কাছ থেকে যদি অপরিচিত কেউ যে আমাদের নাম, অ্যাড্রেস, পিকচার ও পাসওয়ার্ড এনি আনঅ্যাকাউন্টেড পারসন, মানে অপরিচিত কোনো ব্যক্তি যদি আমাদের কাছ থেকে এই বিষয়গুলো চাই তখন আমরা কি এগুলো দিব না? অবশ্যই দিব না। So the first instruction to be followed by you in using the internet is that you must not give your name, address and password to anybody. প্রথম যে পরামর্শটা ইন্টারনেট ব্যবহার করার ক্ষেত্রে সেটি হলো যে আমরা কখনো আমাদের কি লিখে দিব না, পাসওয়ার্ড দিব না, আমাদের নাম দিব না, আমাদের অ্যাড্রেস গুলো আমরা দিব না। তারপর হচ্ছে যে কমিউনিকেশন উইথ আননোন পিপল থ্রু দ্য ইন্টারনেট সামটাইমস মে বি রিস্কি। মানে মাঝে মাঝে যে অপরিচিত মানুষের সাথে ইন্টারনেটের মাধ্যমে যদি কমিউনিকেশন হয় এটা মাঝে মাঝে কি আমাদেরকে রিস্কি হয়। As no one is noticing, you may be unrestrained in exchanging views that may cross the limit of modesty. আমরা যদি কেউ যদি আমাদেরকে যদি না নোটিশ করে তখন আমরা কি আমাদের যে লিমিটটা এটা আমরা কি ক্রস করতে পারি। তো হয় should you tolerate obscenity and filthy thing if you are not familiar with your personal life?
মানে আমরা যদি কিছু কিছু বিষয়গুলো দেখি যেগুলো আমাদের কাছে কি অপরিচিত বা যেগুলো আমাদের পার্সোনাল লাইফের সাথে কি সম্পর্কিত নয়, নট ফ্যামিলিয়ার। ফ্যামিলিয়ার মানে হচ্ছে আমাদের কি পরিচিত নয় এমন বিষয়গুলো যদি কি আসে, তখন আমরা কি করব? আমরা কি করব? এজ ইজ রিগার্ডেড অ্যাজ অ্যান ইম্পর্টেন্ট ফ্যাক্টর ফর এভরি কন্ডাক্ট অ্যান্ড প্র্যাকটিস অফ লাইফ। বয়সটা কি অনেক বিশাল একটা ফ্যাক্ট। কিসের জন্য? every conduct and practice of life. Perhaps you have noticed that you like the books written for the grown-up children like you. Books written for adult people may not suit your taste. মানে বড়দের জন্য যে বইটা লেখা, সেই বইগুলো তোমার জন্য কি মজাদার হবে না। তোমাদের জন্য যে বইগুলো লেখা বা বাচ্চাদের জন্য, সেগুলো তোমাদের জন্য কি সুইটেবল হবে। তো হচ্ছে বুকস আর তো ইভেন ইউ মে শকড by the কি সাবজেক্ট ম্যাটার অফ দ্য বুক, মানে বইয়ের বিষয়বস্তু দেখে তুমি কি শক হতে পারো। দিস সেম থিং মে হ্যাপেন ইন দ্য সাইবার ওয়ার্ল্ড, মানে সাইবার ওয়ার্ল্ড মানে ইন্টারনেট জগৎটাকে আমরা কি সাইবার ওয়ার্ল্ড বলি। তো ইউ মে বি শক ইফ এনিথিং আনসলভেবল ফর ইয়োর এজ comes across you. A feeling of disdain may grow in you. এটা অস্বস্তি তোমার জন্য কি অপেক্ষা করতে পারে। তো আজকে এতটুকুই। আমরা আগামী দিন যেটা দেখবো যে কি যে those who use the internet in the computer must follow the 3 instruction given below। আমাদের 3টি ইনস্ট্রাকশন আগামী ক্লাসে আমরা এখান থেকে শুরু করব। আজ এতটুকুই। ধন্যবাদ সবাইকে। সবার মানসিক এবং শারীরিক সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ।